সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুর গ্রামে এই রাবার বাগানে এসেছি। এটি একটি লোকাল নদীর মতো। এই পাহাড়ের সমস্ত পানিগুলো এই পথ দিয়ে চলে যায়। বালু দিয়ে চর বেঁধে গেছে। এগুলো লাল বালু, অনেক ভালো বালুগুলো, কিন্তু পাহাড়গুলো ভেঙে ভেঙে কি হয়েছে। বিশাল উঁচু পাহাড়। আমরা গত বছর যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই পাহাড়গুলো এই সাইডে আরও অনেক দূর থেকে ছিল। এক বছরের মধ্যে অনেকগুলো ভেঙে গেছে। এই আশপাশে যাওয়া অনেক রিস্কি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই মাটিগুলো গাছসহ। এই সাইড ভাঙে আর এই সাইড ভরাট হয়। কি বিশাল উঁচু পাহাড়, প্রায় 30 ফিট থেকে 40 ফিট মতো উঁচু হবে। এই ড্রেন থেকে উপরের স্তর মাটি প্রায় 40 ফিট উঁচু হতে পারে। এই সাইডের অ্যাঙ্গেল দিয়ে পানিগুলো যায়, এই জন্য এদিকে পানিটা ধাক্কা দেয়, তখন এই পাহাড়গুলো ভেঙে পড়ে। এই সাইডে অ্যাঙ্গেলে যখন পানিগুলো ধাক্কা দেয় তখন ঠিক উপর থেকে ভেঙে ভেঙে পড়ে। এগুলো আরও অনেক বড় হয়ে বের হয়ে আসলে এখানে সুন্দর স্তরে একটা ঘাট ছিল। আমরা ওই জায়গাটা চড়েছিলাম, কিন্তু এখন আর চড়ার মতো নাই, ভেঙে পড়ে গেছে এক বছরের মধ্যে। যাওয়ার রিস্কি এগুলোতে। দেখতেই কি ভয় লাগিচ্ছে, মাশাআল্লাহ। এগুলো শুধু বালু আর বালু, লাল বালু, মোটা বালু, যেটাকে সিলেটির বালু বলা হয়। এই সেই মোটা বালু। এগুলো থেকে বালু তোলা সম্পূর্ণ নিষেধ। তবে এই বালুগুলো এই ড্রেন দিয়ে যখন ভিতরে ওইদিকে চলে যায় নিচের দিকে, ওই রাস্তার ধার থেকে ওগুলো থেকে পাইলিং করে বিভিন্ন ডেজার লাগিয়ে বালুগুলো উত্তোলন করে রাস্তার কাজে লাগাচ্ছে বর্তমানে। যে কোনো মুহূর্তে যদি পানি চলে আসে, আধা ঘন্টা 1 ঘন্টা যদি পানি হয়, তাহলে এই জায়গাটা আর ডাঙ্গা থাকবে না, এখানে পানিতে গোটায় ভর্তি হয়ে যাবে। এগুলোতে ধরেন প্রায় 4-5 হাত উঁচু পানি ভর্তি হয়ে যাবে। পাহাড়ি সমস্ত পানিগুলো এই পথ দিয়েই চলে যায়। এটি এই পাহাড়ের লোকাল নদী আর কি। শুধু এই পাহাড়ের পানিগুলো প্রবাহিত হওয়ার জন্য। এই যে কিছুক্ষণ পূর্বে একটু পানি হইল, এই পানিটি হওয়ার কারণেই দেখেন এই জায়গাতে পানি গিয়েছে। বালুচর আর বালুচর, এগুলো বালু অন্য কোথাও থেকে কিন্তু আসেনি, এই পাহাড়েরই সব মাটি ধুয়ে ধুয়ে বালুগুলো হয়েছে। এই পাহাড়ের প্রায় 20%ই বালু এবং 80% মাটি। কোনো কোনো জায়গায় 30 থেকে 40% বালু রয়েছে।
এখন আমি এই বালুর নদী দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে চলে আসলাম, কিন্তু গ্রীষ্মকালে যখন বৃষ্টি হয় না তখন এই পথ দিয়ে আসা বড়ই কষ্টকর হয়ে দাঁড়ায়, কারণ এই বালুগুলোর মধ্যে পা অনেক দেবে যায়। আপনি তো জোরে হাঁটতেই পারবেন না, দৌড়ে যেতেই পারবেন না, এখন শক্ত হয়ে গেছে পানি হওয়ার কারণে। আগে ওই সাইড দিয়ে পানি যেত, কিন্তু এখন এই সাইড দিয়ে পানি আসা শুরু হয়েছে, এখন এদিকটা ভাঙা শুরু করেছে। কথায় আছে না, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, ঠিক প্রতিটা নদীরই একই অবস্থা। এই সাইড ভাঙতেছে, ওই সাইড ভরাট হচ্ছে। কীভাবে করে ভেঙে গিয়েছে হালকা পানি হওয়াতেই। এই জায়গায় যে পানিগুলো দেখতেছেন, এই জায়গাগুলো অনেক গভীর, এখন পানি দিয়ে ভরে আছে। এখানে কমপক্ষে 4-5 হাত বা মিনিমাম 3 হাত পানি রয়েছে। গোসল করা যাবে এখানে, স্বচ্ছ পানি। একটি মিনি স্টেডিয়াম, এখানে ফুটবল খেলার জন্য খুব সুন্দর একটি জায়গা। দুই পাশ থেকে মানুষ, দর্শক দেখতে পারে, এখানে খেলোয়াড় খেলতে পারে। কি সুন্দর বিট হয়ে আছে ঢেউয়ের, পানি যাওয়ার কারণে এরকম বিট হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না? বালুর মধ্যে কালো কালো গাছের কষ লেগে আছে, বিভিন্ন গাছের কষ কালারিং হয়ে দাঁড়িয়েছে। এখানে একটি ঝোপ আটকে গিয়েছে, স্রোতে ভেঙে এসে এখানে সে আটকা পড়ে গিয়েছে। এখানে একটি মাটির পাথর, কি সুন্দর মাটিটা, মসৃণ, কত সুন্দর। এখানে একটা কত সুন্দর পাথর, এটা মাটির পাথর, ভেঙে গেল। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই পথটি হচ্ছে ট্রাক্টরের পথ। রাবারের গাছে রাবার সংগ্রহ করে ট্রাক্টরে করে, বগি সংযুক্ত ট্রাক্টরে করে নিয়ে যায়। এই পথ দিয়ে চলাফেরা করে ট্রাক্টর। এগুলো হচ্ছে সেই রাবারের গাছ। এই যে রাবার, এভাবে করে সুন্দর করে কাতানি দিয়ে কাটে, চিড়ে চিড়ে কাটার পরে এভাবে ড্রেন করে হয়, মানে যেভাবে ঠিক খেজুর গাছের রস নামানো হয় ওই প্রসেসেই এভাবে একটি টিনের পাত মেরে দেওয়া হয় ড্রেনযুক্ত। এই পাত থেকে গড় গড় করে গড়িয়ে অথবা ফোঁটা ফোঁটা করে এই কাগে জমা হয়, এখান থেকে সংগ্রহ করে রাবার। এই যে দেখতেছেন রাবার,
কতগুলো পড়ে আছে। এর আবার বিভিন্ন কাজেই তো ব্যবহার হয়। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ঘুরতে ভালো লাগছে না, চলে যাব। আর একাই ঘোরা ঠিক না, এলাকাটা ভালো না। ওইদিকে আরও উঁচু উঁচু পাহাড় আছে, দেখতে যেতে পারছি না হয়তো আজকে বৃষ্টি হওয়ার কারণে। রাবার গাছে অন্য একটি গাছ জন্ম নিয়েছে। আপনারা যে আওয়াজটি শুনতেছেন, এই আওয়াজটি ট্রেনের আওয়াজ। ট্রেন আসতেছে ঢাকা হতে, সিলেটগামী ট্রেন। সরি, ট্রেন মনে হয় নয়, হেলিকপ্টার হতে পারে। ও ট্রেন, রাইট, ট্রেন ট্রেন। আমি তো পথ হারাই ফেললাম মনে হচ্ছে। ওই সামনে দিয়ে মনে হয় যাওয়া লাগবে, ডান দিকে আমাকে। শুনেছি এই জঙ্গলগুলোতে নাকি কিছু হিংস্র প্রাণী আছে, কিন্তু আমার সাথে কখনো তাদের দেখা হয়নি। আমি একাধিকবার আসলাম এবার দিয়ে। এই যে দেখেন রাবার কিভাবে পড়ে আছে, এগুলো সব রাবার। উপরে গাছ থেকে ওখান থেকে পড়েছে, হয়তো ওখানে কাটে ছিল, ওখান থেকে পড়েছে। দেখতেছেন সামনে কত উঁচু পাহাড়। এই যে এগুলো ড্রেন, পাহাড়ের পানি এগুলোতে নামে, মূল ওই নদীতে যুক্ত হয়। কি ভয়ঙ্কর এলাকা। দেখতেছেন বন্ধুরা কত গভীর খাদ। এখানে কোনো সংযোগ নেই পানি আসার, তারপরও খাদ কি। হয়তো এদিককার পানিগুলো গড়ে আসে এখানে, ওখানেও খাদ। এই খাদের পানি সব চলে যায় ওই নদীতে। ও এখান থেকে পানি নামে, কিন্তু পানি নামে খাদে পড়ে, এই জন্য মাটি ভাঙে বেশি। এ পাশের পানিগুলো এদিক দিয়ে নামে, এ কারণে এখানে খাদটা বেশি হয়েছে। যেখানে যাব ওই গাছে ভর্তি,
এই অঞ্চলটায় শুধু গাছ। ওই সাইডে একটু ভিতরে ওদিকে গেলে চায়ের বাগান পাওয়া যাবে, ওটাকে বলা হয় মিনি সাজেক। শুধু রাবারের গাছ আর রাবারের গাছ। এই যে দেখেন কি গভীর খাদ। এ পাশের পানিগুলো এখানে আসে পড়ে। মাটিগুলো খুব নরম, বালুযুক্ত মাটি তো, এই জন্যে বেশি ভাঙে। এই গাছগুলো থাকার কারণে একটু শক্ত হয়ে আছে, না হলে আরও বেশি ভাঙতো মাটি। এই যে ড্রেন, এত গভীর ড্রেন। সবুজ প্রকৃতি, মহান রবের কি সুন্দর সৃষ্টি। আসরের আজান হচ্ছে। এগুলো কিসে খুঁড়েছে আমি কিছু বুঝলাম না। কেউ কি খুঁড়েছে না গরু দিয়ে খুঁড়েছে? মনে হয় কেউ খুঁড়েছে কেঁচো ওঠানোর জন্য, অথবা গরু দিয়ে কি খুঁড়ে সম্ভব হবে না, কেঁচো ওঠানোর জন্য মনে খুঁড়েছে। শুকরও কীভাবে খুঁড়তে পারে, শুকর জানা নেই আমার। একা এ পথে চলা খুব রিস্ক। আশপাশে কেউ নেই, কোনো ছিনতাইকারী বের হয়ে গেলে বিপদ। আসতে চাচ্ছিলাম না, 1 বছর পূর্বে এসেছিলাম আর আসিনি। 1 বছর বলতে গত রমজান মাসে এসেছিলাম। বালুমাটি হওয়ার কারণে পা স্লিপ করছে না। আর যেরকম পানি এবং রাস্তাটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পিচ্ছল, পা স্লিপ করতো। কিন্তু বালু থাকার কারণে স্লিপ বুঝতে পারলাম না।